বর্তমান বিশ্বে মুসলমানদের ভয়ঙ্কর এবং করুণ অবস্থা এবং তা থেকে উত্তরণের উপায়। সুন্নাতুল্লাহ ফি তাদবীরিল আরজ, পৃথিবী পরিচালনায় আল্লাহ সুবহানাহু তাআলার কিছু মূলনীতি আছে, যেই মূলনীতিগুলোকে সামনে রেখে আল্লাহ এই পৃথিবী পরিচালনা করে থাকেন। যেমন আল্লাহ এই পৃথিবীতে সূর্যের ব্যবস্থা রেখেছেন, চন্দ্রের ব্যবস্থা রেখেছেন, রাত এবং দিনের ব্যবস্থা রেখেছেন, মেঘ, বৃষ্টি, ঝড় বাতাস, মিষ্টি পানি, লবণাক্ত সমুদ্রের পানি, যাবতীয় খাবারের ব্যবস্থা, মানুষের রিজিক এবং রুটির ব্যবস্থা, সব মিলিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা একটা পরিপূর্ণ ম্যানেজমেন্ট সিস্টেম আল্লাহর আছে এই সমগ্র পৃথিবী পরিচালনায়। এই ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, কিছু নিয়ম কানুন আছে, যেটা করলে যেটা হয়, আবার কিছু করলে কিছু হয় না। তো আল্লাহ সুবহানাহু তাআলার পৃথিবী পরিচালনার এই মূলনীতিগুলো জানার একটাই উপায় হচ্ছে ইতিহাস। যেহেতু আমরা সীমিত জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছে, এই সীমিত জ্ঞান নিয়ে আমরা ভবিষ্যতের খবর জানি না। এই সীমিত জ্ঞান নিয়ে আমরা মাযা তাকসিবু গাদান, আগামীকাল একটা নাফস কি উপার্জন করবে তা জানে না। ওয়া বিআইয়ি আরদিন তামুত, কোন মাটিতে মারা যাবে তা জানে না। ঠিক তেমনি আমরা আমাদের নিজেদের শরীর, আমাদের সার্বিক অবস্থা সম্পর্কেও জানি না। জানেন কে? আল্লাহ সুবহানাহু তাআলা। আমরা জানতে পারি কি অতীতে হাজার হাজার বছর থেকে পৃথিবীতে কি হয়ে আসতেছে, আল্লাহ সুবহানাহু তাআলা কি করে আসতেছেন পৃথিবীতে, তা জানার উপায় আমাদের কাছে আছে, ইতিহাস। এই জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে ইতিহাসের আলোচনা করেছেন। পবিত্র কোরআন মাজিদে আদম, ইবলিস, জান্নাত থেকে বিতাড়িত হওয়ার ঘটনা, হাবিল কাবিলের ঘটনা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহা প্লাবনের ঘটনা, ইব্রাহিম, মুসা, ঈসার ঘটনা, এগুলো সকল ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পবিত্র কোরআন মাজিদে বর্ণনা করেছেন। তার অর্থ হচ্ছে ইতিহাসের গুরুত্ব আছে, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে ইতিহাস বর্ণনা করেছেন। তো আজ সারা বিশ্বের মুসলমানেরা যেই ভয়ঙ্কর এবং কঠিন সময়ের মধ্যে আছে, বিশ্বের ইতিহাসে মুসলমানেরা এর চাইতেও ভয়ঙ্কর, এর চাইতেও কঠিন, এর চাইতেও ভয়াবহ সময় পার করে এসেছে। আপনার কাছে আজ সারা বিশ্বের মুসলমানদের অবস্থা দেখে মনে হতে পারে না জানি আমরা কত কঠিন বিপদে আছি, কিন্তু ইতিহাস পড়লে দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পর থেকে নিয়ে গত 1400 বছরে এখন যে অবস্থার আমরা মুখোমুখি, তার চেয়ে বেশি ভয়ঙ্কর, বেশি ভয়াবহ, বেশি কঠিন অবস্থার আমরা মুখোমুখি হয়েছিলাম। সেই ভয়ঙ্কর, সেই ভয়াবহ অবস্থার কিছু বিবরণ এবং সেখান থেকে আল্লাহ সুবহানাহু তাআলা মুসলমানদের কিভাবে উত্তরণ দিয়েছিলেন সেটার আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আজকে আমরা মুসলমানেরা কি ভয়াবহ অবস্থার মধ্যে আছি। আজকে ফিলিস্তিনের গাজায় এখন পর্যন্ত 8 থেকে 9 হাজারের অধিক মানুষ, নারী, পুরুষ, শিশু গত 10-15 দিনে হত্যা করা হয়েছে। 100, 200, 500 নয়, 8-10 হাজার মানুষ। সমগ্র গাজায় জ্বালানি তেলের 27 দিন যাবৎ 1 ফোঁটা সরবরাহ নাই। জ্বালানি তেলের সরবরাহ না থাকার কারণে
মেডিকেল এবং হাসপাতালগুলো যেগুলো জেনারেটরের উপর ভিত্তি করে চলছিল সেগুলোও বন্ধ হয়ে গেছে। সমগ্র গাজায় মোবাইলের নেটওয়ার্ক এবং ইন্টারনেট ব্যবস্থা বিচ্ছিন্ন, পৃথিবী থেকে সম্পূর্ণরূপে ডিসকানেক্টেড। তারা পৃথিবীর মানুষকে কিছু বলবে, তারা বেঁচে আছে না মরে যাচ্ছে এটা বলার তাদের কাছে কোনো সুযোগ নাই। সমগ্র গাজায় খাদ্য সরবরাহ বন্ধ। যদিও অল্প কিছুদিন পূর্বে সামান্য খাদ্য সরবরাহ সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু সেটা লক্ষাধিক মানুষের মধ্যে এক ফোঁটা পানির মতো। সম্মানিত উপস্থিতি, সমগ্র বিশ্বের মুসলমান অমুসলমান, মুসলিম অমুসলিম সকল শাসকের সামনে, আধুনিক বিশ্বের সকল মিডিয়ার সামনে, আধুনিক বিশ্বের সকল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইউটিউবের সামনে প্রতি সেকেন্ডের আপডেট পাওয়ার যে যুগ, সেই যুগে প্রকাশ্যে দিনে দুপুরে মুসলমানদের সাথে এই ব্যবহার করা হচ্ছে, এই আচরণ করা হচ্ছে, কিন্তু টু শব্দ করার, বন্ধ করার, বাধা দেওয়ার কেউ নাই। এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আজ সারা বিশ্বের মুসলমানদের অবস্থা কতটা অসহায়, কতটা নিদারুণ, কতটা করুণ। মধ্যপ্রাচ্যের মধ্যে ইসরায়েল নামক যে রাষ্ট্রটি স্থাপন করা হয়েছে, আমার মনে হয় পৃথিবীর একমাত্র রাষ্ট্র যার নির্ধারিত কোনো বর্ডার নাই। প্রতিটা দেশেরই একটা বর্ডার আছে, যে আমি এই সীমানা হচ্ছে আমার। যেমন আপনাদের পাতাড়ির যে সীমানা, এই সীমানা কত সালে নির্ধারিত হয়েছে বলতে পারবেন? জি, আপনাদের পাতাড়ির যে বর্ডার ভারতের সাথে, এটা কত সালে নির্ধারিত হয়েছে? 1947 সালের বর্ডার এটা, 71-এরও না। মানে আমরা যে মানচিত্রে বসবাস করি, এই মানচিত্রটা আমরা 71-এ পাইনি, এই মানচিত্রটা আমরা 47-এ পেয়েছি, যেটাকে বলা হয় পাকিস্তান আন্দোলন। মুসলমানদের জন্য আলাদা দেশ লাগবে মর্মে যে আন্দোলন হয়েছিল, সে আন্দোলনের ফলশ্রুতিতে পূর্ব পাকিস্তানের মুসলমানদের জন্য যে দেশ তৈরি হয়েছিল, সেই দেশ এই দেশ, এই সীমানা সেই সীমানা। তো পৃথিবীর একমাত্র দেশ যার কোনো বর্ডারই নাই। মানে আজ সকালে আমি বললাম এই পর্যন্ত আমার বর্ডার, সকালবেলা ঘুম থেকে উঠে বলছি না ওই পর্যন্ত আমার বর্ডার। যেমন আপনাদের এলাকায় জমির আইল হয়, তো কিছু মানুষ থাকে যে জমির আইল কাটতে কাটতে তার সীমানা বাড়াতে থাকে, প্রতি বছরই একটু করে কাটে আর একটু করে ওইদিকে ঠেলে। তো পৃথিবীর হয়তো একমাত্র দেশ যার কোনো বর্ডার নাই। সে আজ বলবে এই পর্যন্ত আমার বর্ডার, তো ওই পর্যন্ত। কাল যদি বলে ওই পর্যন্ত আমার বর্ডার, তো ওই পর্যন্ত। না হলে সারা পৃথিবীর সকল মানুষের সামনে কিভাবে তারা আজ এই ধরনের ভয়ঙ্কর এবং ভয়াবহ আচরণ এবং ব্যবহার মুসলমানদের সাথে করতেছে। তাদের আচার ব্যবহারের সাথে ফেরাউনের আচার ব্যবহারের মিল আছে। ফেরাউন ইচ্ছাকৃত বানু ইসরাইলের শিশু সন্তানদের জবাই করত, আর এরা আজকের যুগের ফেরাউন ইচ্ছাকৃতভাবে মুসলমানদের শিশু সন্তানদেরকে হত্যা করতেছে। তাদের টার্গেট পুরুষ মানুষও নয়, তাদের টার্গেট মহিলা মানুষও নয়, তাদের টার্গেট শিশু। ফেরাউন যেমন আদেশ দিয়েছিল বানু ইসরাইলের ছোট ছোট বাচ্চাদের হত্যা করতে হবে, তাদেরও আদেশ আছে মুসলমানদের ছোট ছোট বাচ্চাদের হত্যা করতে হবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমি আপনাদেরকে বলছি, আজকে আপনারা যেই ভয়ঙ্করতা, যেই ভয়াবহতা চোখের সামনে দেখছেন, এর চেয়ে শতগুণ বেশি ভয়াবহ এবং ভয়ঙ্কর যুগ মুসলমানেরা পার করেছে। সেটাই ইতিহাস, যে এর চেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ অবস্থা থেকে যদি আল্লাহ মুসলমানদের উত্তরণ দিতে পারে, তো এই অবস্থা থেকে উত্তরণ দিতে পারে।
ওই অবস্থা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কারণে যেইভাবে উত্তরণ দিয়েছেন, এই অবস্থা থেকে ওই কারণে ওইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরণের ব্যবস্থা করে দিতে পারেন। সেই ঘটনা কোন ঘটনা? ক্রুসেডারদের ঘটনা এবং হালাকু খা ও চেঙ্গিস খানের ঘটনা, তাতারি মঙ্গোলীয়দের ঘটনা। চীনের পাশে এখনো একটি রাষ্ট্র আছে মঙ্গোলীয়। আর ক্রুসেড বলা হয় যেই ক্রুশ বিদ্ধ করে শুলে চড়িয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করা হয়েছিল মর্মে খ্রিস্টানরা বিশ্বাস করে। ওই শুলের ইংরেজি হচ্ছে ক্রস চিহ্ন, কাঠ। সেই কাঠের সাথে এইভাবে হাত বেঁধে প্রেক দিয়ে মেরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করা হয়েছিল মর্মে তারা বিশ্বাস করে। ঠিক এই আকৃতিটাই হচ্ছে ক্রুসের আকৃতি। সেটার উপর ভিত্তি করেই হচ্ছে ক্রুসেড, ধর্মযুদ্ধ, খ্রিস্টানদের জন্য ধর্মযুদ্ধ। এই ধর্মযুদ্ধ পরিচালিত হয়েছিল ইউরোপ থেকে এসে আজকের যে জেরুজালেম, আজকের যে ফিলিস্তিন, আজকের যে লেবানন, আজকের যে সিরিয়া, আজকের যে ইসরায়েল, এই এরিয়াগুলোতে। তাদের একটাই টার্গেট ছিল, ওই ইউরোপ থেকে তারা এসেছে মসজিদে আকসা দখল করবে, জেরুজালেম দখল করবে। এই জন্য কেন? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শহরে, এই মসজিদে বসবাস করতেন, যিনি তাদের মা মেরি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শহরে জন্মগ্রহণ করেছিলেন, এই শহরে তাকে হত্যা করা হয়েছে মর্মে তাদের বিশ্বাস, যিনি তাদের জেসাস, খ্রিস্টানদের। সম্মানিত উপস্থিতি,